এই হাতা কাটিং করতে জাস্ট 1 মিনিট হাতের সময় থাকলেই হবে। ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে জামার পাট খুব সহজভাবে কাটিং দিয়ে দেখিয়েছি। আজকে হাতা তালপাট কাটিং দিয়ে দেখাবো। জাস্ট হাতে 1 মিনিট সময় হাতে থাকলেই হবে। খুব সহজ পদ্ধতিতে আজকে আমি হাতার কাটিং দিয়ে দেখাবো। তো দেখুন আমি এখানে হাতার যে পাটটি সেটা নিয়ে নিয়েছি। এখন দুটো ভাঁজে খুব ভালো করে এখানে পাট দিয়ে নিয়েছি। আবারও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি, তাহলে 4টি ভাঁজ টোটাল হলো। তো আমার দিকে বন্ধ পাশ রেখেছি আর সামনের দিকে রেখেছি খোলা সাইড। তো দেখুন এখানে একটু এলোমেলো কাপড়টা ছিল, তো সমান করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আবারও কাপড়টাকে ঘুরিয়ে এখানে হাতার লং থাকছে আমার পারফেক্ট 26। তো আমি আরও এক্সট্রা 1 ইঞ্চি নেব। তো 27 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। তো দাগ দিয়ে দেওয়ার পর এক্সট্রা যে কাপড় সেটা আমি এখানে কাটিং দিয়ে বাদ দিয়ে দেবো। তো তার জন্য আমি প্রথমে এখানে মাপ দিয়ে দিলাম। তো প্রথমে যে পারফেক্ট আমার মাপ সেটা দাগ দিয়ে নিয়েছি, আর এক্সট্রা 1 ইঞ্চি যে নিয়েছি তো সেটা আমি এখানে দুটো দাগ দিলাম, আর এক্সট্রা কাপড় আমি এখানে কাটিং দিয়ে নেব। তো এরপর দেখুন আমি আবারও মাপ দিয়ে দেখে নিচ্ছি। এভাবে দেখে নেওয়ার পর ওপর থেকে আমি এখানে 3.5 ইঞ্চিতে আবারও একটা দাগ দিলাম। তো মাপ করে নেওয়ার পর ওইদিকে যে এক্সট্রা কাপড় সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি কাটিং দিয়ে। তো আমি এখানে বাড়তি 1 ইঞ্চি রেখেছি, কারণ 1 ইঞ্চি আমি ওপরে হাফ ইঞ্চি হাতা জয়েন করার জন্য আর নিচে হাফ ইঞ্চি পট্টি মোড়ার জন্য। তো সাদা কাপড়ের ওপরে ব্লু রঙের পট্টি লাগাবো, তো তার জন্য আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা করে রেখেছি। এরপর দেখুন আমি এখানে মোহরির মাপটা নিয়ে নিচ্ছি। তো মোহরি ফুল হাতা যেহেতু মোহরি পারফেক্ট থাকছে 4 ইঞ্চি, তো এক্সট্রা আমি আরও 2 ইঞ্চি নিচ্ছি। তো 6 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে 4 ইঞ্চিতে দাগ দিয়েছি, তারপর এক্সট্রা 2 ইঞ্চি আরও এখান থেকে দাগটা দিয়ে দিলাম। আর ওপরে 3.5 ইঞ্চিতে যে দাগটা দিয়েছি সেই দাগটা দিয়ে ওপরে আমি সুন্দর করে শেপ দিয়ে নেব। তো এরপর দেখুন আমি এই যে মোহরি থেকে আমি এইভাবে শেপ কাট নিয়েছি। শেপ কাট নিয়ে এইভাবে দেখুন শেপ কাটটা কীভাবে আমি রাখছি দেখুন। তো এইভাবে আমি শেপ কাটটা ধরেছি, ধরে নিচ থেকে এভাবে খুব ভালো করে আগে ধরে নিচ্ছি। নেওয়ার পর আমি এই শেপ কাট দিয়ে দাগ দিয়ে দেব। তো আর একটা পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শেপ কাট যদি আপনাদের হাতের কাছে না থাকে, এইভাবে ফিতেটা ধরে কোনা করে দাগ টেনে নেবেন, তাতেও খুব সুন্দর ফিনিশিং আসবে। তো আমার কাছে যেহেতু শেপ কাট আছে, তো আমি শেপ কাটটা দিয়ে এইভাবে দাগটা টেনে নিচ্ছি। তো ফেতাটা খুব ভালো করে ধরতে হবে, তা না হলে কিন্তু শেপটা ততটা ভালো আসবে না। আর যদি শেপ কাট থাকে তাহলে চাপ থাকবে না, শেপ কাট ফেলে খুব সুন্দর এখানে শেপটা দিয়ে নিতে পারবেন। তো এরপর দেখুন আমি এইভাবে হাতার শেপটা দিয়ে নিচ্ছি ওপরে কোনা করে। প্রথমে শেপ কাট দিয়ে দাগটা দিয়ে দেওয়ার পর এইভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে শেপটা দিয়ে নেবেন। এরপর এই যে দাগে দাগে আমি পারফেক্ট কাটিং করে এক্সট্রা যে কাপড় সেটা বাদ দিয়ে দিলাম। তো এরপর দেখুন আমার যতটা লাগবে সেই মাপ করে আমি এখানে দেখে নিলাম, আর কাটিং দেওয়ার পরে লম্বা লেন্থেরও মাপটা দেখে নিলাম। এরপর ব্লু যেহেতু পট্টি লাগাবো, ব্লু কাপড় আমি এখানে নিয়ে নিয়েছি 4টি ভাঁজ দিয়ে। এইভাবে আমি 1 ইঞ্চি চওড়া করে ব্লু কাপড়টা লাগিয়ে নেব। তো সেভাবে আমি এখানে মাপটা দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি চওড়া করে। আর জাস্ট এই মাপ দেওয়ার জন্য যে মেন কাপড় জামার সেটা ওপরে, আর এই ব্লু রঙের যে পট্টি লাগাবো সেটা নিচে রেখে দিয়েছিলাম। তো এরপর দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি, কেটে এক্সট্রা যে কাপড় সেটা বাদ দিয়ে দিলাম। তো 1 ইঞ্চি চওড়া করে লাগাবো, আমি কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি মোড়ে সেলাই দেওয়ার জন্য। এরপর দেখুন আমি এই হাতা কাটিং দেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কেমন শেপটা এসছে। এরপর আমি মেশিনে চলে গেলাম, এটা সেলাই দিয়ে আপনাদের দেখাবো। তো দেখুন আমি এখানে ব্লু রঙের কাপড় নিয়েছি মানে পট্টি লাগানোর জন্য, আর সাদা রঙের নিয়েছি হাতার কাপড়টি নিয়েছি। তো এরপর দেখুন আমি এটাকে সোজা মানে উল্টো দিক থেকে আমি এভাবে সোজা করে ফেলে দিয়েছি।
তারপরে ডবল ভাঁজ দিয়ে নিচ্ছি। ডবল ভাঁজ দিয়ে নেওয়ার পর প্রথমে সোজা করে সেলাইটা দিয়ে নেব। তো এইভাবে আমি ধরলাম, ধরে সোজা প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তো দেখুন আমি উল্টো দিক থেকে সোজা সেলাইটা দিয়ে দেওয়ার পর এক্সট্রা কাপড় কাটিং দিয়ে বাদ দিয়ে দিয়েছি। এরপর সোজা দিকে ঘুরিয়ে এর ওপর দিয়ে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিলেই হাতা রেডি। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে একটা হাইপ করে দিবেন। আজ এই পর্যন্ত, আপনারা সকলে খুব ভালো থাকবেন।